যে কলেজগুলোতে ভর্তির জন্য মানুষ ভিড় করেন সেই কলেজগুলো তাদের কোটার বাইরে গিয়েও অনেককে ভর্তি করাচ্ছেন। আসন যা তার থেকে অনেক বেশি ভর্তি নেওয়া হয়েছে। রাজ্যের বিভিন্ন কলেজের বিরুদ্ধে এই অভিযোগ। কাঠগড়ায় কলকাতার সুরেন্দ্রনাথ কলেজ থেকে দক্ষিণ 24 পরগনার গৌরমোহন শচীন মণ্ডল মহাবিদ্যালয়, লক্ষ্মীকান্তপুরের গৌরমোহন কলেজের অধ্যক্ষ স্বীকারই করে নিয়েছেন যারা ভর্তি হতে আসেন তাদের প্রায় কাউকেই ফেরান না। ভর্তি হয়, যারা পাশ করছে ভর্তির জন্য আসে, আমরা তাদের প্রায় সবাইকে অনুমতি দিই। টিচার্স স্ট্রেন্থ মানে ছাত্রছাত্রীদের সংখ্যা তুলনায় কম আছে। এই মুহূর্তে 12 জন ওখানে আছেন, পার্ট টাইম টিচার এবং গেস্ট টিচার, কন্ট্রাকচুয়াল টিচার আছেন। সবাই মিলিয়ে 42 জনের মতো হবে। ছাত্র তো অনেক ভর্তি হয়, কিন্তু ক্লাসে আসে কজন? সম্প্রতি ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রেডিটেশন কাউন্সিল বা ন্যাকও প্রশ্ন তুলেছে, পড়ুয়া তো প্রচুর, কিন্তু উপস্থিতির হার এত কম কেন? আসনের থেকে বেশি সংখ্যায় ভর্তির অভিযোগ কলকাতার সুরেন্দ্রনাথ কলেজের বিরুদ্ধেও। অধ্যক্ষের গলায় নানা সাফাই। আমার ইনটেকের সাইজ যদি 50 হয়, আমরা হয়তো ভর্তি করি কোনো সময় 70-80। তার কারণ প্রচুর ছেড়ে যায়, এই করে, কিন্তু আলটিমেটলি যখন ক্লাসটা শুরু করতে যাই তখন কিন্তু দেখি এই 50-এর অনেক নিচে। কোন বিভাগে সর্বোচ্চ কজনকে ভর্তি করানো যাবে সেটা ঠিক হয় কিভাবে? কলেজ যখন কোনো বিষয় শুরু করতে চায় তখন নিয়ম অনুযায়ী তাদের উচ্চশিক্ষা সংসদের থেকে ছাড়পত্র নিতে হয়। তারপর বিশ্ববিদ্যালয়ের তরফে একটি পরিদর্শক দল কলেজে গিয়ে পরিকাঠামো খতিয়ে দেখে। তারাই ঠিক করে সংশ্লিষ্ট বিভাগে সর্বোচ্চ কটি আসনে ভর্তি নেওয়া যাবে। আসন সংখ্যা বাড়াতে হলে বিশ্ববিদ্যালয়ের কাছে আবেদন করতে হয় কলেজকে। ফের পরিদর্শক দল যায়, পরিকাঠামো দেখে সন্তুষ্ট হলে আসন সংখ্যা বাড়ানো হয়। কিন্তু রাজ্যের বিভিন্ন কলেজে এইসব নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে ইচ্ছে মতোই ছাত্রছাত্রী ভর্তি করাচ্ছে বলে অভিযোগ। অনেক পুরনো কলেজ, তারা কতটা সিট অ্যাপ্রুভড সেই তথ্যটা আমাদের কাছে সঠিকভাবে নেই। কথা ঠিক যে কিছু কিছু কলেজ আমাদের নজরে এসছে, যে যাদের যেভাবে ভর্তি করছে সেটা অত্যন্ত বেশি সংখ্যায়। বিভিন্ন কলেজ কর্তৃপক্ষ আবার পাল্টা বিশ্ববিদ্যালয়ের দিকে আঙুল তুলেছে। তাদের বক্তব্য, কলেজ ভর্তি করলেও রেজিস্ট্রেশন তো বিশ্ববিদ্যালয় দেয়, তারা কেন নজরদারি চালাচ্ছে না? শিক্ষা মহলের একাংশের মতে এই কলেজে কলেজে বাড়তি ভর্তি মানেই বাড়তি আয়। ছাত্র সংসদের পকেট ভর্তি, অর্থাৎ ছাত্র সংসদ হলো মধুর ভাণ্ড। তাই কি একটি কলেজের ছাত্র সংসদ হাতে রাখতে রাজনৈতিক দলের নেতারাও আসরে নেমে পড়েন? নেতাদের অনুগামীদের মধ্যে সংঘর্ষে কুরুক্ষেত্রের চেহারা নেয় ক্যাম্পাস। কলকাতার বুকে আমি অনেকগুলো কলেজ জানি। এই গণ্ডগোলের কারণ হচ্ছে অতিরিক্ত ছাত্র ভর্তির একটা লালসা আছে, এবং লালসাই জন্ম দিচ্ছে অর্থ এবং ক্ষমতার। আমরা এটা কোনো অবস্থাতেই মানব না। পর্যবেক্ষকদের একাংশের মতে কলেজে কলেজে এমন গন্ডগোল রুখতে হলে সবার আগে ছাত্র সংসদকে রাজনীতি মুক্ত করতে হবে, যার যথার্থ মডেল সেন্ট জেভিয়ার্সের মতো অরাজনৈতিক ছাত্র সংসদ। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ।